সীমান্ত বিধি অমান্য করে বাংলাদেশে উঁচু ও চওড়া বাঁধ নির্মাণ করলেও অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে এবারের প্রশাসন। বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণের ফলে আতঙ্কগ্রস্ত ভারতচন্দ্রনগর ব্লক এলাকার 4টি পঞ্চায়েতের সাধারণ জনগণ। বর্ষার জলে মানভাসী এবং কৃষি জমি নষ্ট হবে বিলোনিয়া শহর সংলগ্ন মুহুরী নদীর উত্তর পাড়ে সুকান্তনগর, দক্ষিণ ভারতচন্দ্রনগর, নেতাজি সুভাষচন্দ্রনগর এবং ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বিলোনিয়া শহরও। কারণ ভারতীয় সীমান্তের সুকান্তনগর এবং দক্ষিণ ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকার সীমান্ত সংরক্ষিত ভূমি অন্যান্য অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও 80 গজ আবার কোথাও 50 গজেরও কম এলাকায় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার বাঁধ তৈরি করেছে। এই বাঁধের কাজ প্রায় শেষের পথে। হঠাৎই গ্রামবাসী প্রত্যক্ষ করে এই প্রত্যন্ত এলাকায় বন্যার জল যে নালা দিয়ে যেত অবৈধভাবে নির্মিত সেই বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি। তাই খুবই ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা। যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল কোনো দেশ সীমান্তে কিছু করতে গেলে তা সীমান্তের পিলার থেকে 150 গজ দূরে করতে হবে। বাংলাদেশ একতরফা সীমান্তরক্ষী বাহিনীর কোনো কথা না শুনে এই বাঁধ নির্মাণ করেছে। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা। এলাকাবাসী এই বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন ও দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন, কারণ ইতিমধ্যে বর্ষা শুরু হয়ে গেছে। তাই এলাকায় বাঁচাতে সরকার এবং প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী। জেলা শাসক, প্রশাসনের কর্তা ব্যক্তি এবং বিধায়ক দফায় দফায় সীমান্তে অবৈধ নির্মাণ এ বাঁধ পর্যবেক্ষণ করে এসেছেন, কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। বাংলাদেশ 10 থেকে 12টি উন্নত মানের ড্রজার দিয়ে দিন রাত বাঁধ তৈরির কাজ করে চলছে। এলাকায় জনগণের দাবি ভারতীয় সীমান্তে মফিজ মিয়া ঘাট এলাকায় ভেঙে যাওয়া মুহুরী নদীর বাঁধটি দ্রুত নির্মাণ করা। বাংলাদেশ পুরনো জলের নালা বন্ধ করে যে বাঁধ দিয়েছে সেই নির্মীয়মান বাঁধের জল নিষ্কাশনের রাস্তা তৈরি করা। অতি সত্বর ভারত ও বাংলাদেশের সরকার এই বিষয় নিয়ে সমাধানের চেষ্টা বের করবেন বলে আশাবাদী অত্র এলাকার কৃষক ও সাধারণ জনগণ। আমাদের সরকারের কাছে আমাদের অতি সত্ত্বর যাতে আমাদের এই যে বাঁধটা দিয়েছে এটাকে যাতে আবার সে আগের মতো করে দিন, অথবা আমাদের যে গ্রামের যে বাঁধটা, নদীর বাঁধটা অন্তত তালুকদার পাড়ার থেকে শুরু করে আমাদের একদম বর্ডার পর্যন্ত সেটা উঁচা করে চড়া করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দাবি। নদীটার এই ছড়াটা জল আজকে আমার বাপ দাদা পুরুষের জল, আমরা জন্ম হয়েছি দেখি যে জলটা নিচের দিকে যাচ্ছে, বাংলাদেশের দিকে যাচ্ছে আছে। তারা এখন দেখি যে জলের দ্বারাটা বন্ধ করে আলাছে, তো জলটা কই যাব। আর এবং বান্ডার দিছে মানে 20 ফুটের উপরে আছে উঁচা জমি, সবগুলো জমি ছাড়াও আপনার বারেঘর দুয়ার যা আছে জলটা যখন ফুলে যাবো তখন তো বারেঘর দুয়ার যা আছে সব তো ভাসে যাবো। এই সাইডে মানুষ তো পুরো জলের নিচেই থাকবো। জল সংস্কার করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন থাকবো যে যাতে অন্ততপক্ষে এই বিষয়টা নিয়ে একটু তদারকি করে, যেমন যত তাড়াতাড়ি সম্ভব এটা সলিউশন করে। না হলে তো এই জল যদি লাইন যদি বাংলাদেশের দিকে যদি জলটা যদি না যায় তাহলে তো একটা সময় আমরা এইদিকে মানে 4টা পঞ্চায়েতে, মানে একটা পঞ্চায়েত রান্না যে 3-4টা গ্রাম আছে, টোটাল 4টা মানে গ্রাম সব, হ্যাঁ হালকা বৃষ্টি হইলে যে বড় বড় বন্যা হইতে লাগবে না, ছোটখাটো বন্যা হইলে এইসব সব এখন ভাসে যাবো।